স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের জন্য বহুল আলোচিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদের সকল দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে ১৭ সদস্যের এই কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এর বিরোধিতায় ওয়াকআউট করে বিরোধী দল। জামায়াতের আমির বলেন, গণভোট অস্বীকার করলে বর্তমান সরকার বৈধ নয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দুটি শপথ নেওয়া যায় না। সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। অভ্যুত্থানের পর আলোচনায় আসে সংবিধান সংশোধন প্রসঙ্গ। সব রাজনৈতিক দলের আলোচনায় ঠিক হয় জুলাই সনদ। ভোটের পর সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধান সংশোধন নিয়ে জামায়াত ও বিএনপি আলাদা অবস্থান নেয়। সংবিধান সংশোধনে কমিটিতে নাম চাইলেও তা দেয়নি বিরোধী দল। সোমবার সংসদের ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে 1 জন, গণসংহতি আন্দোলন থেকে 1 জন, গণ অধিকার পরিষদ থেকে 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 1 জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন, বিরোধী দল থেকে 5 জন। এ নিয়ে ছিল মোট 17 জন। উক্ত 17 জনের সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সভাপতি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 সদস্য। এরপরই প্রস্তাবের বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি গণভোটের রায়কে অস্বীকারের শামিল, জনগণের সাথে প্রতারণা। ৬৮.৬% এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ চলছে আগের সংবিধান অনুযায়ী, যেখানে 2টি শপথের সুযোগ নেই। 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে। বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি। সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে। পরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। জাতীয় সংসদের জনাব মোহাম্মদ ওলিউল্লাহ, রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।